আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? গতকালকে ফেসবুকে যমুনা টিভির একটা পেজে দেখলাম আইআরআই একটা প্রতিবেদন দিয়েছে। প্রতিবেদনটা হচ্ছে বাংলাদেশের 70% মানুষ ডক্টর মোহাম্মদ ইউনূসের কাজে সন্তুষ্ট। তো আমি ভালো করে দেখলাম, এটা কি যমুনা নাকি জানোয়ার টিভি নাকি আনোয়ার টিভি নাকি গরম টিভি, এই ব্যাপারগুলো ভালোভাবে একটু খতিয়ে দেখলাম। পরে দেখলাম না, এটা যমুনা টেলিভিশনই এই প্রতিবেদনটা দিছে, মানে সংবাদটা প্রচার করছে। আর প্রতিবেদন দিছে আইআরআই। বেশ ভালো কথা। 70% মানুষ তো ওনাকে ওনার কাজে সন্তুষ্ট হতেই পারে। বর্তমান দেশের যে সুন্দর অর্থনৈতিক অবস্থা, যে সামাজিক নিরাপত্তা, পাশাপাশি সব কিছু মিলিয়ে ঝিলিয়ে বেকারত্ব নাই, এতে করে 70% মানুষ ওনাকে ওনার কাজে সন্তুষ্ট হয়েছে। আলহামদুলিল্লাহ, খুব ভালো কথা। কিন্তু বাকি যে 30% ওনার বিপক্ষে ছিল, মানে সন্তুষ্ট হয় নাই, আমার উচিত এবং আমার 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 বক্তব্য সরকারের উচিত ওই 30%-এর একটা লিস্ট করা এবং এই 30%-রে কারণ দর্শানোর নোটিশ দেওয়া। কারণ দর্শাতে না পারলে ওই 30%-কে জেলে ভরে দেওয়া, যে কেন আমার কাজে তোমরা অসন্তুষ্ট প্রকাশ করছো। 70% লোক আমাকে বলছে আমার কাছে সন্তুষ্ট, 1 বছর আগে বলছে আমাকে 10 বছর থাকতে হবে, মৃত্যুর আগ পর্যন্ত ক্ষমতা থাকতে হবে। আর তোমরা গাধার বাচ্চারা 30% অসন্তুষ্ট কেন? 70% যেখানে সন্তুষ্ট, যেখানে দেশের নহর বইতেছে অর্থনৈতিক অবস্থা, যেখানে মানুষ ঘি ছাড়া খাচ্ছে না, যেখানে বেকারত্ব নাই, যেখানে সামাজিক নিরাপত্তা আছে, মারামারি কাটাকাটি কিচ্ছু নাই, যেখানে সুন্দর একটা দেশ পরিচালনা হচ্ছে, যেখানে আগামীতে ইনশাল্লাহ ইতিহাস, পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় একটা নির্বাচন হবে, সেইখানে তোমরা আমার ডক্টর ইউনূসের কাজে সন্তুষ্ট না। এটা বিশাল বড় একটা অন্যায় করে ফেলাইছে। এই অন্যায়ের শাস্তি হওয়া উচিত বলে মনে করি। সর্বশেষ সর্বশেষ আমি দেশনেত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনা করছি। ওনার এই মুহূর্তে সুস্থ থাকা অত্যন্ত জরুরি দেশের জন্য, দেশের মানুষের জন্য। হ্যাঁ, আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন। হ্যাঁ, পাশাপাশি ওই যে 30% যেই হারামিগুলো আছে, যে ডক্টর ইউনূসের কাজে অসন্তুষ্ট প্রকাশ করছে, ওই 30%-এর জন্য আপনারা বদদোয়া দেন। আর যারা যে 70% ওনার কাজে সন্তুষ্ট হয়েছে, সেই 70%-এর জন্য আপনারা একদম তাহাজ্জুদ নামাজ পড়ে দোয়া করেন। ডক্টর ইউনূসের মতো এরকম শাসক সারা দুনিয়াতে আর এক পিছু নাই। ওয়ান অ্যান্ড ওয়ানলি ডক্টর ইউনূস বাংলাদেশকে একটি শান্তির সুবাতাস দিয়ে দেশ পরিচালনা করতেছে। অর্থনৈতিক অবস্থা চাঙ্গা। অর্থনৈতিক অবস্থা চাঙ্গা, এটা খুব ভালো কথা। এখন ওই আগের সরকাররা আছে না, টাকা পয়সা দিয়ে আপনার প্রতিবেদন ছাপাইতো। তো ডক্টর ইউনূস তো নোবেল প্রাপ্ত, উনি তো টাকা পয়সা দিয়ে সমস্ত ছাপাবে না, এটা বিশ্বাস করি না। এটা 70% লোক বিশ্বাস করে না। 70% লোক দেখতেছে, জানতেছে, পত্রিকা দেখতেছে, খবর দেখতেছে, ফেসবুক দেখতেছে, সামাজিক যোগাযোগ মাধ্যম দেখতেছে। একদম মানুষ নিরাপত্তার সহিত চলাফেরা করতেছে, কোনো চিন্তায় নাই, কোনো মার্ডার নাই, কোনো খুনাখুনি নাই, কোনো চাঁদাবাজি নাই, কোনো কিচ্ছু নাই। হ্যাঁ, বাংলাদেশের সবচেয়েতে এই 54 বছরের মধ্যে ডক্টর ইউনূসের মতো এরকম ভালো সরকার আর আসেনি, ভবিষ্যৎ জীবনে আসবে না। এর সবচেয়ে বড় প্রমাণ, হ্যাঁ, বাংলাদেশে এখন মানুষ সবাই সবার মতামত দিতে পারতেছে, সবাই সবার মতামত দিতে পারতেছে। কত সুন্দর একটা বিষয় দেখছেন, বাংলাদেশে এখন পাকিস্তান জিন্দাবাদ, পাকিস্তান জিন্দাবাদ বলে মিছিল হচ্ছে। তো এর চেয়ে সুন্দর জিনিস তো বাংলাদেশে হইতে পারে না, ঠিক না বিষয়টা? তো সবাই ডক্টর ইউনূসের জন্য দোয়া করবেন। আর ডক্টর ইউনূসের শান্তির নহর
যেন সব সময় থাকে। আর অতীতে যারা আছে এরা তো ব্যর্থ, এনার জন্য সবাই দোয়া করবেন। ইনি নোবেল একটা না, এনাকে 10টা নোবেল দেওয়া উচিত এই শান্তির জন্য। সবাই ভালো থাকবেন এবং ডক্টর ইউনূসের জন্য দোয়া করবেন। আর যারা যারা ইউনূসের এটা শান্তিত না, এদের জন্য বদদোয়া করবেন। এটা কেন একটা ভালো এরকম বিশ্বখ্যাত প্লেয়ারের কাজে অসন্তুষ্ট প্রকাশ করছে, এদের জন্য বদদোয়া। আর সবাই খালেদা জিয়ার জন্য দোয়া করবেন, ওনার সুস্থতার জন্য দোয়া করবেন। উনি যদি বেডেও থাকে, যদি জীবিত থাকে, এই দেশের জন্য অনেক মঙ্গল বর্তমান অবস্থায়। তা না হলে দেশটা কোন জিন্দাবাদে চলে যাবে আল্লাহই জানে। দেশ ভালো থাক, সবাই ভালো থাক, দেশের মানুষগুলো ভালো থাক, হ্যাঁ, এই কামনা করি, এই দোয়া করি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।